গাইজ আজকে আমি তোমাদেরকে শেখাবো 3টে মেথড যেটা দিয়ে আমরা এক্সেলে যে কোনো ডেটাকে ট্রান্সপোজ করতে পারি। তো আশা করি তোমরা জানো যে ট্রান্সপোজ করা কাকে বলে। সাপোজ ধরে রাখো আমার কাছে এই যে লিস্টটা আছে যেখানে আইটেম আছে কোয়ান্টিটি আছে, এটা হরাইজন্টালি আছে, ঠিক আছে, সরি এটা ভার্টিক্যালি আছে আপ অ্যান্ড ডাউন। এটাকে আমি হরাইজন্টালি নেবো, ঠিক আছে, মানে আইটেম থাকবে এখানে, কোয়ান্টিটি এখানে, দেন ফার্দার যে ডেটাগুলো সেগুলো, ঠিক আছে। মানে এটা করার 3টে মেথড আছে, আমি তোমাদেরকে 3টে শেখাবো, প্লাস লাস্টে আমি তোমাদেরকে একটা বোনাস টিপও দেবো। তো একদম শেষ অব্দি কিন্তু অবশ্যই থেকো, সেই টিপটাও অনেকের মানে লাইক আমার অর্গানাইজেশনেও আমার অনেক কাজে লেগে গেছে, আর আমি জানি অনেকের অর্গানাইজেশনে এটা কাজে লাগবে। এটা খুবই মানে ইউজফুল একটা টিপ, এটা আমি তোমাদেরকে বলতে পারি। তো লাস্ট অব্দি অবশ্যই থেকো। তো দেখো, আচ্ছা আমি যেটা বলছিলাম যে আমি 3টে মেথড এখানে আমি তোমাকে শেখাবো, যার মধ্যে ফার্স্টেরটা স্ট্যাটিক হবে, আর যে সেকেন্ডের দুটো হবে সেই দুটোই তোমার ডাইনামিক হবে। ওকে, তো দেখো ফার্স্টে আমি কি করবো, আমি পুরো ডেটাটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এই ডেটাটা আমার এখন হরাইজন্টালি চাই, ঠিক আছে। এবার আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে আমি আমার ধরে রাখো এই সাইডটার মধ্যে আমার ট্রান্সপোজড যে ডেটাটা সেটা চাই। এখানে আমি গেলাম, দেখো আমি এখানে রাইট ক্লিক করলাম, করে এখানে দেখো যে পেস্ট অপশন, আমি দেখো যে ট্রান্সপোজটা আসছে, একটু পাচ্ছ ট্রান্সপোজ, এই যে এই ট্রান্সপোজে আমি ক্লিক করবো, দেখো। তো ডেটাটা এখানে ট্রান্সপোজ হয়ে গেল, দেখো মানে আমার যে ডেটাটা এরকম স্ট্রেট ছিল সেটা এরকম হরাইজন্টালি চলে এলো, ঠিক আছে। এবারে এইটা কি বলতো, এইটা তোমার হচ্ছে স্ট্যাটিক ডেটা, ঠিক আছে। মানে ধরে রাখো আমি এখানে ফার্স্টে, দেখো আমি জুম করে দেখাই, দেখো ফার্স্ট যে কোয়ান্টিটি আমার এখানে 28 আছে, এটাকে যদি আমি 30 করি, দেন এটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না। তো এটা একটা স্ট্যাটিক ডেটা, এটা খুব একটা প্রবলেম। তো এটাকে কীভাবে ডাইনামিক করতে হয় সেটা দেখো, ঠিক আছে। আমি একটু পেজটাকে জুম আউট করে নিই। দেখো তা এক্সেলে ট্রান্সপোজ বলে একটা ফর্মুলা অলরেডি এক্সিস্ট করে, ঠিক আছে। দেখো, তো আমি এখানে সিম্পলি ট্রান্সপোজটাকে নেবো, দেখো ট্রান্সপোজটা আছে ডেটা। এবার এখানে শুধুমাত্র একটাই আর্গুমেন্ট আছে, যেটা তোমার অ্যারে। অ্যারে মানে আমাকে পুরো টেবিলটাও সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। তো আমি সিলেক্ট করলাম আমার যেইটুকু ডেটা চাই, সেটাকে আমি সিলেক্ট করে আমি এবার প্যান্সিস ক্লোজ করলাম, আমি করবো এন্টার। দেখো পুরো এই যে ডেটাটা আছে সেটা কিন্তু এখানে ট্রান্সপোজ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এই ডেটা তোমার ডাইনামিক ডেটা, দেখো আমি যদি এখানে 30 থেকে 35 করি, দেখো তো এটাও কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। দেখো এইটা 32 আছে, আমি 55 করলাম, দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবারে এটা করার আরেকটা মেথড আছে, সেটা দেখো, আর এটা হচ্ছে ফাইনাল মেথড, যেটা হচ্ছে দেখো আমাদের বেসিক্যালি চাইটা কি, মানে আমি যদি এখানে ইকুয়ালস টু দিই, ঠিক আছে, ইকুয়ালসটা আমার এই সেলে যে এইটা আছে সেটা এখানে চলে আসুক, ঠিক আছে। তারপর আমি আবার এখানে একটা ইকুয়ালস দিলাম, এটা এটা মানে কি এইখানে যেটা আছে সেটা চলে আসুক। এবার তুমি কি করতে পারো, এরকম এক একটা ইকুয়ালস টু দিয়ে তুমি আনতে পারো। বাট এটা কি হয়, যদি তুমি যখন এটাকে ড্র্যাগ করবে, এটা কিন্তু মানে এটা কি এই দিকে ড্র্যাগ হবে, ঠিক আছে, মানে লেফট টু রাইট হবে, এটা তো নিচে আসবে না। তো সুতরাং এটা কোনো সলিউশন নেয় অ্যাটলিস্ট ট্রান্সপোজ করার ক্ষেত্রে। তো তার জন্য একটা মেথড আছে, সেটা দেখো, আমি এটাকে ডিলিট করি। তো আমার বেসিক্যালি চাই কি, আমি এখানে ফার্স্টে যে আমার যে সেলটা চাই আমি সেইটাকে ডিনোট করবো, যেটা তোমাকে ইকুয়ালস টু দিয়ে দেখালাম, ঠিক আছে। দেখো তো ফার্স্ট সেলটা কি আছে এখানে, এই সেলটা কি B1, ঠিক আছে। তো দেখো আমি এখানে লিখবো B1, ওকে। দেন এইটা কি আছে, দেখো C1 অবভিয়াসলি, তো এটাকে আমি C1 লিখলাম, ঠিক আছে। এবারে এই দুটোর মধ্যে আমি আমার ফার্স্টে ইনিশিয়াল অ্যাড করবো, ঠিক আছে। অমিত পালের এপি হয়, তো আমি ইনিশিয়ালগুলোকে অ্যাড করলাম, করে আমি সিম্পলি এই দুটো ডেটাকে আমি এখানে ড্র্যাগ করবো। তো দেখো এখানে সিম্পলি কেমন ফিল হচ্ছে, দেখো দেন মানে সেল পর অনুযায়ী এখানে ফিল হচ্ছে, ঠিক আছে। এবার এই কটা ডেটা যেমন করা আছে, আমি আমার কিবোর্ডে প্রেস করবো কন্ট্রোল এ, আমি গেলাম এপি, আর ইকুয়ালস টু দিলাম, মানে আমি রিপ্লেস উইথে ইকুয়ালস টু দিলাম, ঠিক আছে। মানে এপির জায়গা ইকুয়ালস টু দিয়ে এগুলো সব রিপ্লেস হয়ে যাবে, আর ইকুয়ালস টু কোন জায়গাটা আছে, সেল রেফারেন্সে আছে, ঠিক আছে। তো দেখো আমি যে এখানে রিপ্লেস অল করলাম, দেখো দেখো তো এইগুলো সব ট্রান্সপোজ হয়ে গেল, ঠিক আছে। আর এটাও তোমার হচ্ছে স্ট্যাটিক, সাপোজ দেখো আমি এটা 20, তবে এটাকে যদি 55 করি, দেখো এখানে একটা 55 চেঞ্জ হয়ে গেল, এটাও 55 চেঞ্জ হলো, যেহেতু এটাও তোমার ডাইনামিক ছিল। ওকে, এবার দেখো একটা ফাইনাল ট্রিক, যেটা আমি তোমাদের বলেছিলাম লাস্টে শেখাবো, খুবই ইউজফুল একটা টিপ। অনেকের একটা প্রবলেম হয় কি, যে অনেকের এরকম একটা ফ্রেশ ডেটা দিয়ে দেওয়া হয়, সাপোজ এইটা আছে, আর বলা হয় যে তুমি এই ডেটাটাকে অন্য একটা শিটে গিয়ে এটাকে মানে লাইক ট্রান্সপোজ করে দেখো, ঠিক আছে। তো দেখো আমি এটা এখানে নতুন শিট নিলাম, তোমার টাস্ক হচ্ছে এই যে ডেটাটা সেইটাকে এই শিটে আনা, ঠিক আছে। এবারে এই ক্ষেত্রে যে টিপসটা আমি তোমাদের বলতে চাইছি, এটা কিন্তু অর্গানাইজেশনে খুবভাবে কাজে লাগে ফ্রেশ ডেটা ট্রান্সফার করার জন্য, ঠিক আছে। এখানে দেখো তুমি সিম্পলি সেই ট্রান্সপোজের ডেটাটা ইউজ করতে পারো, ওকে। করে তোমাকে অ্যারেটা সিলেক্ট করতে বলা আছে, তুমি এই শিটটা যাবে, এই অ্যারেটা তুমি সিলেক্ট করবে, প্যান্সিস ক্লোজ করবে, যে তুমি এন্টার করবে, দেখো ওই এই দিকের যে এই ডেটাটা ছিল সেটা এইখানে ডাইনামিক্যালি ভাবে এখানে চলে এলো, ঠিক আছে। তো যদি এই শিটে কোনো কিছু চেঞ্জ হয়, তবে এটা 35 আছে, আমি 55 করলাম, দেখো এটাও কিন্তু 55 চেঞ্জ হয়ে গেলো, ঠিক আছে গাইস। তো এইটা হচ্ছে 3 রকমভাবে ট্রান্সপোজ করার উপায়। গাইস তোমরা আমাদেরকে বলো তুমি কিছু শিখতে পারলে কি না, যদি শিখে থাকো তাহলে অবশ্যই কিন্তু শিক্ষা করে দিও, ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিও।